গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কলকাতা তারাতলায় হাইরোডের পাশে নিম্নীয়মান ছাদ ধসে পড়ল। ধ্বংসস্তূপের তলায় আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করল সেনাবাহিনী। তারাতলায় হাইরোডের গুদামে ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা একাধিক শ্রমিকের। আশা করা যাচ্ছে 40 থেকে 50 জন। বুধবার কলকাতার তারাতলা এলাকায় একটি নির্মীয়মান গুদামের ছাদ হঠাৎ ভেঙে পড়ার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় একাধিক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বেশ কয়েকজন শ্রমিক গুদামের ভিতরে কাজ করছিলেন। আচমকায় ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। বিশাল লোহার বিম এবং কংক্রিটের ধ্বংসাবশেষ শ্রমিকদের উপর এসে পড়ায় কয়েকজন আটকে পড়েন বলে খবর। ঘটনার পরই এলাকায় ব্যাপক উদ্ধার কাজ শুরু হয়েছে। দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির চণ্ডীতলায় লরির চাকায় পড়ে বালকের মৃত্যু, এলাকা উত্তপ্ত। চণ্ডীতলায় পথ দুর্ঘটনায় এক 10 বছরের বালকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে বুধবার চণ্ডীতলার পাঁচঘড়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। 19 নম্বর জাতীয় সড়কের পাশে একটি সিমেন্ট কারখানার সামনে ঘটে এই দুর্ঘটনা। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বালকের। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। শুরু হয় বিক্ষোভ, আগুন ভাঙচুরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশহরা উপলক্ষে গতকালই মামার বাড়িতে এসেছিল ওই বালক। বুধবার সকালে মামার সঙ্গে সাইকেল নিয়ে সিমেন্ট কারখানার সামনে যায়। অভিযোগ, সেই সময় একটি লরি চলাচলের সময় আচমকাই দুর্ঘটনা ঘটে। সাইকেল নিয়ে যাওয়ার সময় লরির তলায় চাপা পড়ে যায় বালকটি। খবর ছড়িয়ে পড়তেই কারখানার সামনে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। উত্তেজিত জনতা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় এবং একটি সিমেন্ট বোঝাই গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। কারখানার ভিতরে এবং সার্ভিস রোডে দাঁড়িয়ে